একটা মজার বিষয় খেয়াল করলাম, যারা সুইমিং করতে চাচ্ছে বাট সামহাও আসলে সাহস পাচ্ছে না সুইমিং করার, সো তাদের জন্য এই টেকনিকটা। আমাদের মেইন প্রবলেম কিন্তু আসলে পানির ভয়। লাইক আমরা পানির নিচে আসলে আমাদের বডি কীভাবে রিঅ্যাক্ট করবে, সার্ভাইভাল মোডে গিয়ে বডি কতটা প্যানিক করবে, এই জিনিসগুলোর জন্য সামহাও আমরা আসলে সুইমিংটাতে আসতে পারি না বা সুইমিং করতে পারি না। সো যখন পানির ভয়টা চলে যাবে তখনও বেসিক্যালি আমরা ব্রিদিং প্র্যাকটিস এবং অনেক কিছু আসলে করবো, সেটা পরের বিষয়। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা ছোট টেকনিক হতে পারে এটা। এক নম্বর তো ধরেন আমি এই যে লাইফ বোট পরেই নামতে পারতেছি, আমি সুইমিং পারি, বাট জাস্ট বোঝানোর জন্য যে এখানে অ্যাক্টিভিটিগুলো আসলে আছে। লাইক লাইফ বোট আছে, টায়ার আছে, আমি লাইফ বোট বলছিলাম, টায়ার আছে এবং হচ্ছে আপনার ওই সাইডটাতে হচ্ছে অনেকগুলো লাইফ জ্যাকেট রাখা আছে। সো এক নম্বর ব্যাপার হচ্ছে আপনি যদি সুইমিং না পারেন, তো পানির ভয় দূর করার জন্য এটা খুব ভালো একটা আসলে ইকুইপমেন্ট বলা যেতে পারে। কারণ আপনি লিটারালি আপনি এটা পরে পানিতে ভাসতে ভাসতে কিন্তু অনেক দূর পৌঁছে যেতে পারবেন, যেখানে আপনি আসলে ডুবতেছেন না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে পুলের সাইড দিয়ে আসলে যাওয়াটা। সো অনেক সময় দেখা যায় আমরা সুইমিংয়ের শুরুতে যেটা করি যে একদম মিডল থেকে শুরু করে দেই, লাইক মিডল পোর্শন। আমি যদি একটু পিছনে ঘুরে দেখাই, লাইক ওই যে মিডল পোর্শন থেকে আমরা আসলে শুরু করে দিই। ওটা না করে আমরা যদি একদম পুলের সাইডটাতে চলে আসি, তাহলে যেটা সুবিধা হচ্ছে, ইন এনি কেস যদি আপনার প্যানিক মোড কাজ করে যে আপনি ডুবে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি আপনি এই সাইড মানে পুলের একদম সাইডে পেইড ধরে বা কিছু একটা ধরে আপনি দাঁড়ায় যেতে পারতেছেন। এই হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি যদি এই ধরনের ইকুইপমেন্ট বা অ্যাক্সেসরিজ নিয়ে যদি কন্টিনিউয়াস যদি ঘুরতে থাকেন পুলের চারপাশে, তাহলে ডেফিনেটলি পুলের ভয়টা আসলে কেটে যাবে। লাইক আমি যেমন আমি এখন সম্ভবত মিড জোনে আছি, লাইক এখানে আসলে পায়ের নিচে মাটি নাই, বাট স্টিল খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি যদি সাঁতার জানি, বাট আমি তো সাঁতার কাটছি না, আমি জাস্ট ভেসে আছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এই লাইফ জ্যাকেট হোক অথবা হচ্ছে টায়ার হোক, এটা নিয়ে যদি আমরা পুলে নামি এবং হচ্ছে সামহাও পুলের ভয়টা দূর করতে পারি, পানির ভয়টা দূর করতে পারি, তাহলে আমার মনে হয় পরবর্তী টেকনিকগুলো আসলে খুবই ইজি হয়ে যাবে। বিকজ এরপর বেসিক্যালি ব্রিদিং এবং বিভিন্ন ধরনের টেকনিক। সো পুলের ভয় দূর করে সুইমিংয়ে আসাটা খুবই ইম্পর্ট্যান্ট। দেন হচ্ছে বাকি টেকনিকগুলো, এবং যেটা বললাম সাইড দিয়ে যদি আমরা সুইম করে করে যেতে পারি, তাহলে ওটা আমাদের জন্য বেশ বেনিফিশিয়াল হতে পারে।